আসসালামু আলাইকুম বন্ধুরা, সবুজ শাক সংগ্রহ করার জন্য ছাদে এসেছি। এই যে এটা হাউজের ভিতরে সবুজ শাক লাগানো, আসলে মূলত হচ্ছে বেদানা লাগানোর বেড। বেদানা লাগানো গাছের সাথেই সাথী ফসল হিসাবে আমি সবুজ শাক দিয়েছি, অন্য পাশে পালং শাক দিয়েছি, ধনে পাতা দিয়েছি। আসলে শীত আসছে, আমরা মানে প্রথম থেকেই যদি শাক পাতা দিয়ে খাওয়া শুরু করি, আমরা সিজনে কয়েকবার এই বীজগুলো ফেলতে পারি এবং কয়েকবার খেতে পারি। বেশ আগে এই সবুজ শাকগুলো উঠানোর কথা ছিল, আরও 3-4 দিন আগে উঠানোর কথা ছিল, ওঠানো হয়নি। তো 3-4 দিনের কারণে বেশ বড় হয়ে গিয়েছে, তারপরও জালি আছে, লকলকে আছে। আর এই সবুজ শাকগুলো ভাজি করলে না একদম মিশে যায় আর এত মজা হয়। তো যাই হোক, আমি এই বড়গুলো তুলে নেব। আর দেখুন, এই যে ভেতরে যে ছোট ছোটোগুলো রয়েছে ওইগুলো রেখে দেবো। ওইগুলো আবার কি হবে, আমি 1 সপ্তাহ পরে কিন্তু ওইগুলো আবারও খেতে পারবো। আর যখন এগুলো 1 সপ্তাহ পরে তুলে নেব, তখন আমি মাটিটা খুঁড়ে আবার একটু খাবার দিয়ে আবার নতুন করে বীজ বুনে দেব। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা একটা ড্রামে বা একটা জায়গায় বীজ ফেলানোর পরে 1 সপ্তাহ পরে আর একটা ড্রামে ফেলবেন, একসঙ্গে পুরো ছাদে ফেলবেন না। 1 সপ্তাহ পর পর একটা ড্রামে বীজ ফেলবেন, তাহলে একটা খাওয়ার মতো হবে, আর একটা একটু বড় হবে, আর একটা জ্বালানো শুরু করবে, এভাবে সারা বছরই খাওয়া যাবে। আর এখানে আমি টমেটোর বীজ ফেলেছিলাম, সেই টমেটোর বীজের মধ্যেও কিছু হয়েছে। এই টমেটোর বীজ চারাগুলো আমি মূলত কিছু লাগিয়েছি, আরও কিছু নিজে লাগাবো, আর আশেপাশের কোনো বাগানিরা যদি নেই তাহলে তাদেরকে কিছু দেব। আর এই যে আমার লকলকে শাকগুলো এখন তুলে নিয়ে গেলাম, ভাজি করব। খেতে কিন্তু বেশ মজা।